আচ্ছা, এই গরমে মানুষকে কোন পাগলা কুত্তায় কামড়ালে মানুষ হাওড়া এবং মধ্যমগ্রাম থেকে যাবে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে? গিয়েই ওখানে আমার জুতোটাকে ছিঁড়ে ফেলেছিলাম, তো জুতোটা একটু সারাই করার পর চলে যাই দাদা বৌদির বিরিয়ানি খেতে। মাই গড, ওখানে যে বিরিয়ানি খাওয়ার লাইনটা ছিল দুপুরে, ওটা একদম স্বর্গের দক্ষিণ দুয়ার অবধি চলে গেছিলো। ওই লাইন দেখে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আমরা একটু মাথা ঠান্ডা করার জন্য খেয়েছিলাম আখের রস। আরসালানে গিয়েও দেখি ওখানে একটা বিরাট বড় লাইন রয়েছে। আমাদের মিনিমাম 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপর আমাদের দেওয়া হয় এই জায়গাটা। এটা রাস্তার ধারে বেশ ভালোই ছিল, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর ছিল। এখানে আমরা একটু ফটো অ্যান্ড ভিডিওস তুলে নিচ্ছিলাম। তারপর আমরা স্টার্টারে অর্ডার দিই একটা চিকেন তন্দুরির আইটেম অ্যান্ড একটা পমফ্রেট ফিশের একটা কিছু ছিল তন্দুরি আইটেম। যিনি আমাদেরকে দিয়ে গেছিলো খাবারটা, তিনি সার্ভ করতে ভুলে গেছিলেন, তো আমরা নিজেদেরকে খাবার সার্ভ করে নিলাম। পমফ্রেটের যে আইটেমটা আমরা খেয়েছিলাম তন্দুরি পমফ্রেট, ওটা তো মাস্ট ট্রাই, ওটা দুর্ধর্ষ ছিল খেতে, সত্যি খাবারটা খুব সুন্দর ছিল। দেন আমরা বিরিয়ানি ট্রাই করেছিলাম। বিরিয়ানিটার যে মাটন দিয়েছিল সেটা ডিসেন্ট পিস ছিল, আলুটাও ডিসেন্ট পিস ছিল। আমরা একটু চাপে ছিলাম যে কীরকম হবে কিনা, বাট ভালো ছিল। আমি একটু লঙ্কাও আনিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে বিরিয়ানি লঙ্কা ছাড়া আমি তো মেনে নিতে পারি না। নিজের বিরিয়ানি পুরোটা শেষ করতে পারিনি, কিন্তু তাও পাশের জনের থালায় ছোবল মেরে দিয়েছি আমি, ঠিক। যাই হোক, এটা খাওয়ার পর আমি একটা ফিরনি অর্ডার দিয়েছিলাম। আমি জানি না এটা কেন আমি অর্ডার দিয়েছি, মানুষের টাকা চুলকালে মানুষ এইসব অর্ডার দেয়। এই ফিরনির থেকে আমার মনে হয় বাড়িতে গিয়ে আমি যদি গোবিন্দভোগ চালটাকে পায়েস করে গলা পায়েস খেতাম, সেটাও অনেক কাজে দিত। যাই হোক, বললাম যে এটা বিরিয়ানিটা পুরোটা খেতে পারিনি, তো কিছুটা প্যাক করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম আর্সেলানের বিল্ডিংয়ের নিচে রয়েছে একটা জুডিও, ওর ভেতর তো ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো অনেক কিছু কিনেছি, দেখাতে পারিনি। কিছু লিপস্টিক নেল পলিশ সেটাওটা কিনেছিলাম, আর একটা ড্রেস কিনেছিলাম যেটা দেখানো হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ট্রেন্ডসে। ওখানেও গিয়ে কিছু জামা পছন্দ হয়েছিল, বাট কিছু কালার আমার সাথে যাচ্ছিল না, আর যেই কালারটা যাচ্ছিলো সেটা আমার পছন্দ হচ্ছিল না। তো ট্রেন্ডস থেকে আমি নিজে কিছু কিনিনি, আমি কিছু কিনেছি আর উনি কিছু কিনবেন, এটা তো হতে পারে না। তো উনিও নিজের জন্য কিছু জামা দেখছিল। তোমরা গেস করো আমরা কি জামা কিনেছি। ওখানে গিয়ে অনেকগুলো ট্রায়ালস হয়েছিল। ট্রেন্ডসে কিছু একটা অফার চলছিল 20% বা 10% অফে, বাট আমরা যে জামাগুলো পছন্দ করেছি তার কোনোটার মধ্যেই কোনো অফার ছিল না। সেটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই একটু ঘড়ির সেকশানে। গিয়ে কিছু ঘড়ি পছন্দ করি, বাট এই ঘড়িগুলো প্রচুরই কস্টলি ছিল, মোটামুটি 6-7 হাজার টাকা অবধি দাম ছিল। তো কিছুই নিয়ে নিই, চলে আসি। তারপর আবার আমরা যাই স্টাইল বাজারে। এই লাল কালারের ব্যাগটা জাস্ট তোমরা দেখে রাখো, দুর্ধর্ষ ব্যাগ। এতটা হিল পরে হাঁটার পর আমার মধ্যে আর সামর্থ্য ছিল না আমি একটু হাঁটতে পারি। শেষমেশ ব্যারাকপুর স্টেশনের ধার থেকে এই লস্যিটা খেয়েছি আর ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। বাই।